হ্যালো এভরিওয়ান, আমি ইউনুস খান ওয়াই এডুকেশনের পক্ষ থেকে আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 12 উদাহরণ 3 এই অধ্যায়ে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের ভেক্টরের বেসিক কিছু সূত্র সম্পর্কে ধারণা দিয়েছি। সেই সূত্রগুলো আবার এখানে রিভিশন করছি। তাহলে দেখো, যদি এবিসি একটা ত্রিভুজ হয় তাহলে ভেক্টরের ত্রিভুজের যোগ সূত্র অনুসারে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। ওকে, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, অথবা আমরা লিখতে পারি বিসি প্লাস সি ইকুয়াল টু কত বিএ। আর এগুলি বিয়োগ সূত্র, এগুলি দেওয়া আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে একটা তোমাদের মূল বইয়ের উদাহরণ 3 ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এটা আমরা জিওমেট্রিক পদ্ধতি প্রমাণ করেছি। এখন আমরা এটা ভেক্টর পদ্ধতিতে সলভ করার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা বিশেষ নিয়োজন কি লিখব। মনে করি ত্রিভুজ এবিসির এবি, এই যে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ডিই যোগ করা হলো, প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা ভেক্টরের বিয়োগ সূত্র আমরা যোগ সূত্র ধরেও করতে পারি, বিয়োগ সূত্র ধরেও করতে পারি। দেখো, বিয়োগ সূত্র অনুসারে এডিই ত্রিভুজ এডিই এ বিয়োগ সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি এই মাইনাস এডি ইকুয়াল টু ডি। ওকে, আর এবিসি ত্রিভুজের কথা যদি বিবেচনা করি তাহলে এবিসি ত্রিভুজের যদি বিয়োগ সূত্র অ্যাপ্লাই করি তাহলে এসি মাইনাস এবি ইকুয়াল টু বিসি, এটা লেখা যায়। তাহলে এখানে দেখো, এখানে বলিয়ে দেওয়া আছে যে ডি হচ্ছে এবির মধ্যবিন্দু এবং ই হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে ই যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে এসি ইকুয়াল টু টু এ ইকুয়াল টু এসি, এবং ডি তো এবি এর মধ্যবিন্দু, তাহলে 2ADর পরিবর্তে লেখা যায় এবি। এই জন্য লিখেছি এখানে এবি ইকুয়াল টু 2AD। এখানে লিখেও দেওয়া আছে যে ডি এবং ই হচ্ছে যথাক্রমে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু। ওকে, এখন দেখো, আমরা 1 নং সমীকরণ তো পেয়েছি। আমরা এই 1 নং এটা থেকে যদি 2 নং সমীকরণ আমরা নাম দেই, এটা 2 নং সমীকরণ যদি বলি তাহলে আমরা 2 নং সমীকরণ হতে পাই, এটা তো আমরা পেয়েছি এসি মাইনাস এবি, এই যে এসি মাইনাস এবি ইকুয়াল টু বিসি। ওকে, এখন দেখো বিসি এসির মান আমরা এখানে পেয়েছি, এসি ইকুয়াল টু কত ছিল 2AE। তাহলে এই এসির পরিবর্তে আমরা এখানে লিখেছি 2AE। আর এবি ইকুয়াল টু কত, এবি ইকুয়াল টু হচ্ছে এবি ইকুয়াল টু এখানে লিখেছি এবি ইকুয়াল টু কত 2AD। এই এবির পরিবর্তে 2AD, রাইট সাইডে বিসি ছিল যা ছিল তাই। এখন এই দুইটির মধ্য থেকে 2 কমন নিয়েছি, তাহলে এডি মাইনাস এডি, সরি 2 কমন নিলে এই মাইনাস এডি, রাইট সাইডে যা আছে তাই। এখন দেখো এই মাইনাস এডি, এইখানে খেয়াল করে দেখো, আমরা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। এইখানে দেখো এই মাইনাস এডিরে লেখা যায় ডিই। ওকে, তাহলে এই মাইনাস এডির পরিবর্তে আমরা এখানে ডিই লিখেছি, ডান পাশে যা ছিল তাই। তাহলে 2DE ইকুয়াল টু বিসি, একটা ডিই ইকুয়াল টু কত হাফ অফ ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিসি। ওকে, এখন দেখো আমরা এই মডুলাস অ্যাপ্লাই করেছি, মডুলাস এখানে ব্যবহার করেছি কেন? এখানে মডুলাস হচ্ছে কি, আমরা তো জানি একটা বিষয় যে মডুলাসের ভিতরে যদি মাইনাস এক্স আর থাকুক আর প্লাস এক্স থাকুক, মডুলাস অফ এক্স মানে হচ্ছে এক্স। ওকে, আর এখানে যদি মডুলাস অফ প্লাস এক্স হয় তাও ইকুয়াল টু এক্স। এখানে ডির দৈর্ঘ্য যা এডির দৈর্ঘ্য তাই। এই জন্য ডিকে আমরা যদি ভেক্টর ডি থাকে, ডির আগে যদি আমরা একটা মাইনাস চিহ্ন দিই, আমরা যদি লিখি ডিই ভেক্টর যদি ডিই লিখি, তার আগে যদি আমরা একটা মাইনাস চিহ্ন দিই তাহলে আমরা লিখতে পারবো ভেক্টর ইডি। ওকে, ভেক্টর ইডি। এখন যেহেতু এটা ইডি এবং ডি দৈর্ঘ্য সমান, এই জন্য মডুলাস দিয়ে লিখেছি, মডুলাস অফ ডি ইকুয়াল টু মডুলাস অফ বিসি। তাহলে ডি ইকুয়াল টু বিসি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর কি অর্ধেক, অর্থাৎ হচ্ছে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। তৃতীয় বাহু হচ্ছে বিসি, হাফ অফ বিসি। এখন আর একটা বিষয় আমরা জানি, ডিই ও বিসি ভেক্টর দ্বারা ধারক রেখা, এই ডিই ভেক্টর এবং
বিসি ভেক্টর ধরে ধারক রেখা একই বা সমান্তরাল। কিন্তু এখানে তো আমরা জানি কি দুটি ভেক্টর যদি সমান হয় তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়, কিন্তু এখানে তো ডি ভেক্টরের ধারক রেখা এবং বিসি ভেক্টরের ধারক রেখা একই নয়। তাহলে সুতরাং ডি ভেক্টর আর বিসি ভেক্টর ধারক রেখা ভেক্টর পরস্পর কি সমান্তরাল। যেহেতু ধারক রেখা একই নয় তাহলে অবশ্যই সমান্তরাল হবে। ওকে, এখান থেকে তাহলে আমরা পেলাম কি যে ত্রিভুজের যে কোনো দুই বার মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বার সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। ইট হ্যাজ প্রুফ। ওকে, থ্যাংক ইউ অল।